মা কালীর জিহ্বা এত বড় কেন? গলায় মুন্ডমালা কেন? চুলগুলো ছাড়া ছাড়া ওরকম ওরকম দেখতে কেন? চান্ডাল মানে রাগ হয়ে গেছে প্রচুর মা, এমনটা কেন? নিজেরই গলা নিজে কেটে দিচ্ছে, হাতে ধরে আছে গলা, এমনটা কেন? আবার আরেক দিকে চলো শিব, চুপ করে চোখ বন্ধ করে বসে আছে। কবে থেকে বসে আছে সে নিজেও জানে না। এবং কেন? গলায় আবার সাপ, হাতে ত্রিশূল, ডুমরু। আচ্ছা, পায়ে বর্ষ, কেন? আবার দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ বাঁশি বাঁশুরি বাজাচ্ছে, বাঁশির কতগুলো ছিদ্র, কেন? মাথায় কৃষ্ণর ময়ূরের পাখার সে সিম্বল, উদ্যস্ত সিম্বল। কেন সে ডান পায়ে দাঁড়িয়ে বাবাকে ভাঁজ করে আছে? এগুলি সব সিম্বল, লৌকিক সংকেত মাত্র। এখন এগুলো ধীরে ধীরে ওগুলোকে অসুস্থ মানুষ, কমজোরি মানুষ ওগুলোকে মূর্তি বানিয়ে পুজো করছে পুণ্যি হওয়ার জন্য। ধীরে ধীরে তুমি এটা বুঝবে যে না, মূর্তিতে কিছু নেই। অদেখা ভগবান, অদেখা ঈশ্বর, এদের উপর বিশ্বাস করে বারবার মরেছি, শুনেছি তাদের কত পাওয়ার, কিন্তু বারবার আমাকে মরতে হয়েছে, আমাকে ইন্দ্রিয়ের মধ্যে থাকতে হয়েছে। আর আমি অদেখা ঈশ্বর বা ভগবানের উপরে আমি আর বিলিভ করছি না। তারা আছেন, থাকুন। এইবার আমি দেখা ভগবানের উপরে বিলিভ করব, দেখা ঈশ্বরের উপর বিলিভ করব। তখন মানুষ শেষের দিকে এসে দেখা ভগবান সিলেক্ট করে, আর সেটাই হচ্ছে শ্রী গুরুদেব। শ্রী গুরু তোমার জীবনে সদ্গুরু যখন আসবেন, সদ্গুরু তোমার জীবনে যদি সদ্গুরু আসে, কি করে প্রমাণ পাবে জান যে তুমি সদ্গুরু পেয়েছো? NLP গাইডেড মেডিটেশন ক্লাস। ধীরে ধীরে নরম করে চোখ বন্ধ করুন। ইনহেল ডিপলি অ্যান্ড এক্সহেল স্লোলি। প্রতি সপ্তাহে সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতি রাত 7:30 থেকে 9টা অবধি গাইডেড মেডিটেশন ক্লাস। সামান্য প্রণামী দিয়েই আপনারা এই ক্লাসগুলোতে আসতে পারবেন। জুম অনলাইনে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন ক্লাসে দেখা হবে। সদ্গুরু তোমার জীবনে যদি সদ্গুরু আসে, কি করে প্রমাণ পাবে জান যে তুমি সদ্গুরু পেয়েছো? তোমার কোশ্চেন শেষ হয়ে যাবে, তুমি স্যাটিসফাইড হয়ে যাবে। এদিকে প্রশ্ন করি, সেদিকে আমি আনসার পাচ্ছি গুরুর কাছে, গুরু দেখানো পথে। তোমার খোঁজ বন্ধ হয়ে যাবে, থেমে যাবে, পেয়ে গেছি আমি সব। ভেতরে একটা শান্তি আসবে, আর কিছু চাই না। এবার আমি আমার কাজটা করি, এবার আমি ক্রিয়া করি, এবার আমি সাধনা করি। এই ফিলিংটা সদ্গুরু যারা যারা পাবে তাদের এই ফিলিংই আসবে। তাদের জানা স্টপ, আর লাগে না। বুঝেছ? না হলে গুরুকরণ হয়েও বারবার মনে হবে আমার গুরুটাকে ঠিক, এইটা করে তো ওইটা হচ্ছে না, সেইটা করে সেটা হচ্ছে না, এটা তো তুমি শান্তি পাবে না, শান্তি পাবে না, শান্তি পাবে না। জপ করে শান্তি পাবে না, তন্ত্র করে শান্তি পাবে না, মন্ত্র করে শান্তি পাবে না। শান্তি কোথায়? তখনই তোমার জীবনে সদ্গুরু আসবেন, তখনই তোমার সমস্ত কিছু স্টপ হয়ে যাবে। স্টপ বলে তো স্টপ। আর ছোটাছুটি নেই, আর দৌড়াদৌড়ি নেই, আর তাড়াহুড়া নেই। তোমার মানে মুক্তির জন্য তাড়াহুড়া নেই। আমাকে করতে হবে, আমাকে করতে হবে, সময় চলে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, এই তাড়াহুড়াটাও আর থাকবে। তুমি সদ্গুরু পেয়ে যাচ্ছ, ইনারে এরকম শান্তির কেউ। আজকে আমরা কাকে বুঝবো, কোন প্রতীককে বুঝবো, কোন প্রতিমাকে বুঝবো? দুর্গা প্রতিমাকে। কে কে বুঝতে চাও, কে শুনতে চাও? দুর্গা প্রতিমা দিয়ে মুনি ঋষিরা কি বলতে চেয়েছেন,
কে কে শুনতে চাও হাত তোলো। NLP গাইডেড মেডিটেশন ক্লাস। ধীরে ধীরে নরম করে চোখ বন্ধ করুন। ইনহেল ডিপলি অ্যান্ড এক্সেল স্লোলি। প্রতি সপ্তাহে সোম, মঙ্গল, বুধ রাত 7:30 থেকে 9টা অবধি গাইডেড মেডিটেশন ক্লাস। সামান্য প্রণামী দিয়েই আপনারা এই ক্লাসগুলোতে আসতে পারবেন। জুম অনলাইনে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন ক্লাসে দেখা হবে। দুর্গাকে কখনো মনীষীরা 10 প্রাণ, আমাদের 10 প্রাণকে বুঝিয়েছেন। আবার দুর্গাকে মনীষীরা 10 ইন্দ্রিয়কে বুঝিয়েছেন। আর এখানে সিম্বলিক 10 প্রাণকে দুর্গা হিসাবে বুঝিয়েছেন। এই 10 প্রাণের নাম আমরা অনেকেই জানি। প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, নাগ, কূর্ম, পিকর, দেবদত্ত, ধনঞ্জয়। 10 প্রাণ। তাহলে এই 10 প্রাণ, দেখো 10 প্রাণ হচ্ছে বা 10 ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত কর্ম সাধিত হচ্ছে। কি হচ্ছে না? সমস্ত কর্ম এর থেকে সাধিত হচ্ছে। আমরা যা যা কর্ম করি, আমাদের অ্যাকচুয়ালি তো 49 বায়ু, তার মধ্যে 10 প্রাণের খবর তোমরা পেলে। তার মধ্যে 5 তোমরা জানো, তার মধ্যে প্রাণ হচ্ছে মুখ্য। প্রাণকে কেন্দ্র করে এই বায়ু, 48 বায়ু প্রাণকে ঘিরে রয়েছে। আমাদের দেহেও বলো আর এই পঞ্চভূতেই বলো আর এই ভুবনেই বলো, জগতেই বলো। তাহলে দেখো দুর্গার পদতলে কি আছে? পশুরাজ সিংহ। পশুরাজ সিংহ, বাঘ নেই কিন্তু। ভাবো, হাতিও নেই, হাতির তো অনেক বল, হাতিও নেই। পশুরাজ সিংহ কেন? অটুট বীর্যশালী হয় সিংহ। সিংহের ক্যারেক্টারটা দেখে নিও, কেন সিংহকে রাখা হয়েছে। মনীষীরা কেন সিংহকে দুর্গার পায়ের নিচে দিয়েছে? তুমি বীর্যবান না হইলে ক্রিয়া সাধন করতে পারবে না। বুঝে যাচ্ছে? যে কারণে সিংহকে, কিন্তু দেখো কাম, এটা কামের প্রতীক সিংহ হচ্ছে, কিন্তু একে দিকে দলন করেনি, মেরে ফেলেনি। বোঝার চেষ্টা করছো? দমন করিয়া রাখিয়াছেন মাত্র, মারেনি কিন্তু সিংহকে, মেরে দেয়নি। তাই তোমার ইন্দ্রিয়কে মারার নিয়ম নেই। গীতা বারবার মারতে বলছেন, ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয় জয়ী হতে বলছেন, বশে নিতে বলছেন ইন্দ্রিয়কে, মারতে বলছেন না। কেন তুমি মারবে? সবই তো তোমার। তুমি যখন ধীরে ধীরে ব্রহ্মে মার যাবে, তখন কাম, ক্রোধ, ইন্দ্রিয়, এরা কারা? ইন্দ্রিয়টা কারা? তোমারই তো সৃষ্টি, তোমারই তো সিস্টেমের। তুমি মারবে কেন? তাই ইহা কামের প্রতি। উহাকে একেবারে হত্যা কিন্তু করেন নাই, কারণ তাহা হইলে সৃষ্টি বজায় থাকিবে না। আর সৃষ্টি বজায় না থাকলে চলে না। কিন্তু উহাকে বশীভূত করিয়া রাখিয়াছেন, তিনি অসুরকে বধ করিয়াছেন। আকে দেখা যায় অসুরকে বধ করতে। অসুর হইল ক্রোধের প্রতীক। আসে লক্ষ্মী দেবী তার বাহনকে, পেচক তার বাহন বা পেঁচা। সাধকের সাধনা করিতে করিতে যখন লক্ষ্মী অবস্থা প্রাপ্ত হয়, এগুলি অবস্থা কিন্তু এক একটা, ধন সম্পত্তি, বিভিন্ন ধরনের অপ্রাকৃতিক, প্রাকৃতিক প্রাচুর্য তোমার কাছে খিঁচে চলে আসতে থাকবে। এই জায়গায় কিন্তু তোমার মৃত্যু হলেও হতে পারে, সাধনার মৃত্যু, তোমার জীবনের না, সাধনার মৃত্যু। করিতে করিতে যখন লক্ষ্য অবস্থা প্রাপ্ত হবে, তাহাকে সাবধান করা হইতেছে যে যেন তাহা তখন পেঁচার অবস্থা না আসে। পেঁচা দিবা অন্ধ নিশাচর। জয় যোগীরাজ মেডিটেশন ক্লাস প্রতি সোমবার রাত্রি 8টার সময় জুম অনলাইনে বাড়ি বসেই করতে পারবেন। ডিটেলস জানতে ওই নাম্বারে যোগাযোগ করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন ক্লাসে দেখুন। অর্থাৎ সাধক সাবধানে থাকিবে,
ধন লাভ হইলে তোমার পেঁচার অবস্থা আসিতে পারে। এই অবস্থাকে লক্ষ্য করিয়া কবির দাসজি বলিলেন, কনক কনকতে সর্বগুণী মাদকতা অধিকায়, ইয়ে খায় গৌরাত পায় গৌরায়। অর্থাৎ কি বলছেন কবির দাসজি? কনক অর্থে ধুতরা, ধুতরা ফুল তোমরা সবাই জানো, ধুতরা বা সোনা, ধুতরা বা সোনা। কনক বলতে ধুতরা বা সোনা দুটোই বোঝায়। ধুতরা খাইলে মানুষ পাগল হয়, কিন্তু সোনা, সোনা অর্থাৎ অর্থ পাইলে, অর্থ পাইলে মানুষও পাগল হয়। ধুতরা খাইলেও যেমন পাগল হয়, সোনা বা অর্থ পাইলেই মানুষ পাগল হয়। খাইবার আবশ্যক থাকে না, উহার মাদকতা অতি অধিক। তোমার কাছে যদি হিউজ মানি চলে আসে, তুমি যদি সামলাতে না পারো, দেখে নিও। অপর পার্শ্বে সরস্বতী দেবী, যার বাহন অংশ। অংশের কাজ নীর ও ক্ষীর একত্রে থাকিলে তাহা হইতে ক্ষীরকে বাহির করিয়া লওয়া, সংসারে অসারকে বাদ দিয়ে সারকে গ্রহণ করা। তার মানে তিনি তখন মলিন জগৎ সংসার হইতে সার বস্তু বাছিয়া লইতে সক্ষম হন। সার বস্তু কি? সারাদিন তিনি অজপা জপে থাকেন, আর শ্বাস প্রশ্বাসকে খেয়াল করেন, তার প্রাণকে খেয়াল করেন। এটাই তো সার, বাকি তো সব অসার। আজ আছে কাল নেই, আজ আছে কাল নেই, শ্বাসকে খেয়াল রাখেন। এটাই কিন্তু অ্যাকচুয়ালি সাধকের অগ্রগতির কারণ। সাধক এটাকে খেয়াল করলে অনেক দূর চলে যেতে পারে, শ্বাসকে খেয়াল করলে। এই অবস্থাকে কি অবস্থা বলে জানো? পরমহংস অবস্থা বলে। এই অবস্থা ঠাকুরের আগে রামকৃষ্ণ পরমহংসদেব, নিগম প্রসাদ পরমহংসদেব, এই যে এই অবস্থাকে বলে। তার নাম না কিন্তু অবস্থা, পরমহংস পদবাচ্য অবস্থা। গুরু, গুরু কিন্তু পদবাচ্য। গুরু, গুরুর ছেলে গুরু, ছেলে গুরু, গুরু পদবাচ্য যদি হয় তবে সে গুরু হবে, নচেত গুরু নয়। তাই না? দেখবে বৈষ্ণব মধ্যে আছে গুরুর ছেলে গুরু, তিনি ফুকতেছে গুরু, কন্ট্রোল নেই কিছুর উপরে গুরু, কারণ বাবা গুরু ছিল তাই। বংশের কি একটা কি যেন বলে, কুলগুরু না কি যেন বলে, আরে মরণ, কুলগুরু। কিন্তু সাধকের আরো অগ্রসর হইতে হইবে, কারণ তখনও তাহার অদ্বৈতে প্রতিষ্ঠিত হয় নাই। সে অদ্বৈতে দ্বৈত চলছে, তুমি আমি। নমস্কার গুরুজি। আসলে আজকে মনে আছে আমি বলতে পারবো না, আমার কান্না পাচ্ছে। আপনি আজকে যে মেডিটেশনটা করিয়েছেন, এটা আসলে আমার জন্য দরকার ছিল, আমার সবসময় দরকার। আমার যদিও কান্না পাচ্ছে, তবু আমি সব কথাগুলো আমি বলবো। অসাধারণ গুরুদেব, অসাধারণ। পাশে দেবসেনাপতি কার্তিকেয় এখানে কি বলেছেন মুনি ঋষিরা? উহাই বীরত্বের প্রতীক। তোমাকে ক্রিয়া করতে হলে, যোগ সাধন করতে গেলে তোমাকে বীর হতে হবে। কার্তিক সিম্বলিক ভাবে বীর দেখে দেখানো হয়েছে। কেন? কার্তিকের দেখো সুপুরুষ, দেখতে কি সুন্দর না কার্তিক? কত স্ট্রং দেখেছ? চিরকুমার। তুমিও যোগ করতে করতে এখন চিরকুমার হয়ে যাবে, যেমন আমি যেমন চিরকুমার। দেখো আমার দাড়ি পাকে নাই, গোপ পাকে নাই, চুল ওঠে নাই, দেখছো? আমার বয়স 18, আমি চিরকুমার। দেবসেনাপতি কার্তিকের উহা বীরত্বের প্রতীক। সাধকের বীরত্বের সহিত সাধনা করিতে হয়। তাহার বাহনকে ময়ূর, ময়ূর পুচ্ছতে যে চক্ষু আছে ওটা কি? কুটস্থের সিম্বলিক চিহ্ন। ওটা কুটস্থ সোনা সোনা ব্যাপার স্যাপার, যারা ক্রিয়াবান তারা জানেন বিষয়। সাধক বীর ক্রমে সাধনা করিতে থাকিলে অবশ্যই কুটস্থ দর্শন হইবে। তারাই যাকে বলছো তোমরা
উপনয়ন, আমাদের ব্রাহ্মণ, আমরা চক্রবর্তী, তোমরা এখানে ব্রাহ্মণ অনেকে আছে, আমাদের 9 বছর, আমার 9 বছর বয়সে পৈতে হয়েছিল, ও তাকে উপনয়ন বলে। সত্যি কি উপনয়ন হয়েছিল? আমি কি থাড়াই দেখতে পেয়েছিলাম পৈতার দিন? না, আমাদের যে ব্রাহ্মণ পুজো করিয়ে পৈতা গলায় দিয়েছিল আমায়, সে কি আমাকে থাড়াই দেখা পেরেছিলেন? না, অ্যাকচুয়ালি যেটা উপনয়ন, সেটা হচ্ছে তোমার ক্রিয়াতেই পাওয়া যায়। তাহার হস্তে কি? তীর ধনুক। তীর মানে কি? কার্তিকের হাতে তীর ধনুক। স্বর অর্থে বাণ বা শ্বাস বোঝায়, এবং ধনুক অর্থে দেহকে বোঝায়, মেরুদণ্ড। মেরুদণ্ড তথা দেহ। এই দেহের ভেতরেই স্বর রূপী শ্বাসকে যিনি চালনা করেন, অর্থাৎ বীরত্বের সহিত বায়ু ক্রিয়ার রূপ প্রাণকর্ম করেন, তিনি তো কার্তিকেয়। এত কষ্ট করিয়া সাধক সাধনা করিলেন, তাই তাহার সিদ্ধি বা মুক্তি তো চাই, একই চাই না? এই জন্য তিনি আরেকটা দেখো সিম্বল দেখালেন, সিদ্ধিদাতা গণেশ। সিদ্ধিদাতা গণেশকে দেখলে কি মনে হয়? তোমরা কত পূজা করো, অ্যাকচুয়ালি মিনিং অন্য। যোগী, ঋষি, মহর্ষি, এরা অন্য কিছু বোধহয় বোঝাতে চেয়েছেন। কেন সিদ্ধিদাতা গণেশকে হাতিকে নিয়ে আসলুম? না, নাক দেখো কত লম্বা, কেন? তোমার শ্বাস অতই লম্বা, কত স্লো পড়েই না। আর কি দেখেছো? হাতির কান ওইটুকু, হয়তো মাথা, কান এত বড় বড়, মানে কি তুমি সব শুনতে পাচ্ছ, যেখানে যা কথাই হোক না কেন, যেটাই হোক না কেন। এমনকি মানুষ কি ভাইব্রেশন দিচ্ছে সেটাও তো বুঝতে পারছো। পাখিদের মধ্যে কি কথা হয়, পশুদের মধ্যে কি কথা হয়, মানুষের কথা তো বুঝতেই পারছো। টোটালটা সে বুঝতে পারে, শুনতে পারে। এই জগতের সমস্তটা তার কর্ণিগোচর। চোখগুলো দেখো কত ছোট ছোট, কেন? সম্ভবী মুদ্রায় থাকে যোগীর চোখ ছোট হয়ে আসে, কারণ সে এইভাবে তাকায় না, সে এখানে তাকিয়ে থাকে, অল টাইম নিক্ষেপ করে থাকে। আর কি ভুঁড়ি দেখেছো? ভুঁড়ি কি? যারা ক্রিয়া করে তারা পেট দিয়ে শ্বাস নেয় বলে দেখবে আমাদের পেট একটু ভুঁড়ি হয়, একটু একটু। আমার বাবারও সুন্দর ভুঁড়ি ছিল, ছোট্ট করে একটু ভুঁড়ি ছিল। যোগীরা যদি দেখবে একটু ভুঁড়ি আছে হালকা করে, কারণ বাবার পেট উঁচু নিচু হয়, তো এ কারণে পেটের মধ্যে হাওয়া ঢুকিয়ে আবার ওটা তোমরা ধীরে ধীরে শিখবে আমার থেকে, আমি অবশ্যই শিখিয়ে দেবো তোমাদের। এনএলপি গাইডেড মেডিটেশন ক্লাস। ধীরে ধীরে নরম করে চোখ বন্ধ করুন। ইনহেল ডিপলি অ্যান্ড এক্সেল স্লোলি। প্রতি সপ্তাহে সোম, মঙ্গল, বুধ রাত 7:30 থেকে 9টা অবধি গাইডেড মেডিটেশন ক্লাস। সামান্য প্রণামী দিয়েই আপনারা এই ক্লাসগুলোতে আসতে পারবেন। সোম অনলাইনে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ বিস্তারিত জানতে 9903680146 আগে +91 ইন্ডিয়া কান্ট্রি কোড দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন ক্লাসে দেখা হবে, কারণ বারবার পেট উঁচু নিচু হয়, তো এই কারণে পেটের মধ্যে হাওয়া ঢুকিয়ে আবার ওটা তোমরা ধীরে ধীরে শিখবে আমার থেকে, আমি অবশ্যই শিখিয়ে দেবো তোমাদের। অনেকেই জানে, এখানকার আমাদের যে পুরনো স্টুডেন্ট আছেন তারা সবাই জানেন, কিন্তু তাহার বাহন মুশিকের গণেশের বাহন কি ইঁদুর। কেন ইঁদুর? দেখো বোঝো কিন্তু বিষয়টা, কারণ মুশিকের ধর্ম অকারণ অনিষ্ট করা, তাই সেই হেতু সাধক তখনও অদ্বৈতে পূর্ণরূপে স্থিতি লাভ করিতে পারে নাই, সেহেতু তাহাকে তখনও অনিষ্টকারী হইতে দূরে থাকিতে হইবে। তাহা না হইলে সিদ্ধি বা মুক্তি তাহার পরতলগত হইবেই না। সবার উপরে কে আছেন? শিব। তিনি বোম তত্ত্ব। শিবজি আছেন না, দেখবে দুর্গা প্রতিমা, দেখবে ক্যালেন্ডারের মতো দুর্গার মাথার উপরে থাকে। শিবজি মণ্ডপে যাবে, কোন মণ্ডপে মানে ঘরোয়া কোনো পূজাতে গেলে দেখতে পাবে দুর্গার মাথার উপর শিব বসানো, শিব ক্যালেন্ডার থাকবেই থাকবে শিব ঠাকুরের ছবি। তিনি বোম তত্ত্ব। তিনি বিশ্বনাথ হওয়া সত্ত্বেও তাহার থাকিবার স্থান নাই। তিনি বিশ্বনাথ, বিশ্বের নাথ,
কিন্তু তার থাকিবার স্থান নেই। অর্থাৎ সাধক যখন পূর্ণরূপে ব্রহ্ম তত্ত্বে অর্থাৎ অদ্বৈতে প্রতিষ্ঠা লাভ করেন, তখন তাহার ওই অবস্থা প্রাপ্ত হওয়ায় আর নিজের বলিতে কিছুই থাকে না। তাহার বস্ত্র নাই, ভস্য মাখিয়া বসিয়া আছেন এবং সর্ববিষয়ে ওই প্রকার ত্যাগ আসিয়া থাকে ঠিক ওই সময়। যখন তুমি কুটস্থে আছো সেই সময়টা কথা বলা হচ্ছে। অর্থাৎ সাধক তখন পূর্ণরূপে ব্রহ্ম তত্ত্বে অদ্বৈত প্রতিষ্ঠাতা। তাহার হস্তে ডুমরু আর শিবজির উহার দুই দিক হইতে সমানভাবে বাদ্য ধ্বনি ওঠে। উহা ওঙ্কার ধ্বনির প্রতীক। সাধক ওঙ্কার ধ্বনি শুনিতে শুনিতে তন্ময় প্রাপ্ত হইয়া উহার সহিত একীভূত হইয়া যান। তারপর অপর হস্তে ত্রিশূল সত্য, রজ ও তম গুণের প্রতীক, মানে উহার অতীতে শিবজি বিরাজ করছেন, মানে তোমাকে উহার অতীতে বিরাজ করতে হবে। তার কোমরে গলায় সর্প, সর্প হচ্ছে হিংসার প্রতীক। সাধক তখন হিংসা সহ সকল প্রকার ইন্দ্রিয়কে দমন করিয়া পূর্ণরূপে অহিংসা লাভ করিয়াছেন। সেই শিবের বাহনকে বৃষ, বৃষ আর কিছু খুঁজে পেল না। শিবের বাহন দেখো বৃষ। বৃষ কি? বৃষ অর্থে ধর্ম। বৃষের 4টি পা, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্মের এই চতুষ্পদের প্রতীক শিব অর্থাৎ শূন্য তত্ত্ব। এই প্রকারে সাধক শূন্য তত্ত্বে প্রতিষ্ঠা লাভ করিয়া জীবন মুক্ত অবস্থা লাভ করেন। শূন্য অর্থাৎ কিছুই নহে, এমন কিছুই নহে অবস্থায় ব্রহ্ম। তোমরা দেখতে পেলে যে এক দুর্গা প্রতিমাকে দিয়ে কিভাবে তোমার জার্নিটা, তোমার ব্রহ্ম হওয়ার জার্নিটা দেখিয়ে দিল এক দুর্গা প্রতিমা দিয়ে। এটাই ছিল আগেকার দিনের মুনি ঋষিরা এভাবেই সিম্বলিক বা প্রতীক হিসাবে শিষ্যদের জানাতো, বোঝাতো। কালক্রমে এখন দুর্বল মানুষ ও নিয়ে পুজো করছে আর পুণ্য অর্জন করছে। এগুলো পুণ্য না, ব্রহ্মে মাঠ হওয়ার জন্য। পুণ্যের কিছু নাই। বলো কার কেমন লাগলো? কার কাছে নতুন? কার কাছে এটা? কার কাছে নতুন? হাত তোলো। কে আজ নতুন শুনলে এটা? হাতটা একটু ধরে রেখো। কে আজ নতুন শুনলে? আর বিজলি ম্যাম জানে? ওকে, তোমাদের কেমন লাগলো আমাকে কে বলবে? এটা কেমন লাগলো? এবার হাত নামাও। তোমাদের শুনে কেমন লাগলো? কোন রিভিউ তোমরা দেবে? কেমন লাগলো তোমাদের? জাস্ট হাত তোলো যে বলবে কতটা ভালো লাগলো, নতুন কিভাবে শুনলে। আমি জানি, আমি জানি। নমস্কার। জয় জগন্নাথ। ব্যাখ্যাটা অসাধারণ ব্যাখ্যা, আর খুব ভালো লাগলো। আরো আমার গতকালই এটা গুরুর বাড়িতে এই আলোচনার অর্ধেকটা শোনা হয়েছিল, এই কাম, ক্রোধ, মোহ, মাস্টার, যেটা গতকালই শোনে। তার আগের ওই চতুষ্পদ, গণেশের সুর, কান বড়, গতকালকে কোনো একজন আমাদের গুরু ভাই এই বিষয়টা নিয়ে আলোচনা, দাবি যেটা বললেন দুর্গা নিয়ে না, অন্য একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করেছিলেন। তো ওই জন্য আপনি যেটা বললেন এটা আমার, মানে আমি বিশেষ করে খুব আরো ইন্টারেস্টিং সহকারে আরো ব্যাপারটা আরো ভালো করে নিতে পারলাম। অসাধারণ ব্যাখ্যাটা, অসাধারণ। সত্যি অনেক অজানা ছিল আর কি, অনেকটাই অজানা ছিল। তো একদিন স্যার কালীর ব্যাপারটা আমি একটু আলোচনা করবো কোনোদিন সময় হলে। কালীর ব্যাপারটা নিয়েও জানার ইচ্ছা আছে। তাও তো আমি দেখো এত ছোট ক্লাসে এত বড় আলোচনা করা সম্ভব না, টাইম তো শর্ট। যতটা পারলাম ছোট করে তোমাদেরকে শোনালাম, যতটা পারলাম। অসাধারণ, অসাধারণ, মনোমুগ্ধকর একদম। দেখি আর কে কি বলে। আমি এখন ভাবছি কি যোগা ক্লাসে প্রথম 20 মিনিট কিংবা 15 মিনিট এই ধরনের তোমাদের নতুন নতুন জিনিস আমি জানাবো রোজ। হ্যাঁ, স্বপ্না ম্যাম?
হ্যাঁ স্যার, আমি তো অনেকটাই নতুন জানলাম। ওই গণেশেরটা একদমই জানতাম না, সেটা বুঝলাম। আর আপনি লাস্টে স্যার বললেন বৃষের 4টি পা, সেই 4টি পা কি কি? ওটা ধর্ম অর্থ কাম মোক্ষ। আচ্ছা, ধর্ম অর্থ কাম মোক্ষ। তোমার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে স্যার। এইগুলো অনেকদিন ধরে জানার ইচ্ছা, কালী কেন এরকম, নারায়ণের কেন 4টে হাত, শঙ্খচক্র গদাপদ্ম কেন আছে, এগুলো জানতে ইচ্ছাই করে। সব সিম্বল। বীরদের সাথে কথা বলিনি, বীর সাধকদের সাথে কিছু কথা বলিনি। বলো তোমার কেমন লাগে? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সব থেকে বড় কথা যেটা, আমরা যে দুর্গার পুজো করি, আমরা তো পুজো করি, প্রত্যেক বছর আমাদের পুজো আছে, আমরা অঞ্জলি দিই, আমরা ওটা অন্যভাবে করি। কিন্তু এই যে ব্যাখ্যাটা করলে, এটা আমাদের এই ক্রিয়াযোগের আঙ্গিকে ব্যাখ্যাটা হলো, তো এটাই সব থেকে ভালো লাগে। খুব ভালো থাকে।